রাশিয়ার তরুণী প্রেমের টানে বাংলাদেশে, সৌদি আরবের মহিলা প্রেমের টানে বাংলাদেশে, ভারতের নারী প্রেমের টানে বাংলাদেশে, ভুটানের মেয়ে প্রেমের টানে বাংলাদেশে, মিশরি মেয়ে প্রেমের টানে বাংলাদেশে। এই দেশের যুবকদের প্রেমের এত পাওয়ার, বিশ্ব করে দিল চুরমার। পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশের যুবকেরা বিশ্ব চ্যাম্পিয়ন হতো। যুবক শোনস, রাগ কইরো না, কষ্ট হয়, পিছে লাভ দাও। তোমরা তোমাদেরকে বলছি না, আছে জমানো আছে, একটু সময় দেয়া লাগবে। আর পারলে রাত 12টার পরে তুলে দিবা। আগেই বলছি 10টায় দাও, 10টায় দাও। এখন তো আরো 2 ঘন্টাও যদি ওয়াজ করি, হাদিয়া কি আর দেবে? এটা লস পুরোটাই। কথা কি বুঝতে পারছেন? কারণ 12টার মধ্যে মাহফিল শেষ করলে, এতে 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যা হয় হোক, ওই হাদিয়া একদিনেরই দেবে। 2 দিন ওয়াজ শুনে লাভ আছে? এই যে 1 ঘন্টা 15 মিনিট এই দিনের ওয়াজ হলো, কিছু দেবে? হ্যাঁ শোনো, এমনি বলতেছি, কিন্তু আমি বলতেছি কি নিয়ম শৃঙ্খলা ঠিক রাখা লাগবে। কথা বল ঠিক কি না? যাতে 15 তারিখের মাহফিল 15 তারিখে শেষ হয়। বাবাজি কি কন? এই যে এত রাত পর্যন্ত কথা শুনতেছেন, আপনাদের কষ্ট হচ্ছে না? লিল্লাহে তাকবীর। এইবার ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের যে অবস্থা, আল্লাহ দুনিয়ার কেউ না বুঝলে আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন, এই গোপন কক্ষ থেকে একমাত্র আপনি ছাড়া দুনিয়াতে আর কেউ বাঁচানোর নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর পয়গাম্বার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করে বলে, আল্লাহ এই গভীর নিশীথে হাই রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে ডেকে বলতেছেন, আল্লাহ এই গোপন কক্ষ থেকে একমাত্র বাঁচানোর মালিক আপনি। আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মানটাকে বাঁচানোর জন্য, কারণ প্রত্যেকটা পয়গাম্বার হলো লজ্জাশীল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গাম্বার আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আল্লাহ তাআলা খুলে দিলেন। এইবার পয়গাম্বার দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় যখন চলে গেছে, জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের দেখে জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী ডেকে বলে, জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে? এইবার শেষ দরজায় যা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা তার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করছে। বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না। কথা কয় না? এইবার ডেকে বলতেছে, স্বামী এই ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। স্বামীর সামনে নেকা কান্নার অভিনয় শুরু করলে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দিয়ে দেয়, কিছু বলার আগে বলে, আমার দুনিয়াতে কেউ নেই। কেউ নাই তো তুমি বেঁচে আছো কে? যে মহিলা কথাই কথাই বেশি করে কান্না করে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। তো যার বউ বেশি কাঁদে না, ধমক দেবে, চুপ, কান্দিসকে, ঘটনা কি হয়েছে কইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবে। এমন মহিলা আছে কিছুই বলা জানা, বলার আগেই কান্দে দেয়, চোখে মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। এরকম আছে না? না, যার চোখে পানি লেগেই থাকে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। তুমি তো যাই নামাজে কাঁদো না, কাঁদে ইচ্ছে না, কিছু হলে তিরিং বিরিং কান্না শুরু হয়ে গেছে, আছে না? সেই কান্না করতো, আরে স্বজন হারানোর ব্যথা, স্বজন হারানোর ব্যথা আর সন্তান হারানোর ব্যথা এক নয়। কথা কন? আল্লাহ যেন এই সমস্ত মানুষকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার জুলেখা মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামের মতো নাইবে রাসূল ওলামায়ে কেরামদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠায় যারা, ওরা এই যুগের জুলেখা। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, নারীদের ছলনায় ভোলা যাবে না। নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত বল থেকে তোরা বাঁচতে পারবি না। এই জন্য বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ যুব সমাজকে পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করার তৌফিক দান করো। তাহলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যাবে? জায়েজ নাই, জায়েজ নাই। হাত নামা। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে। আজকের যুবক 20 বছর বয়স হয়নি, 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি পছন্দ করি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। কি দুষ্ট পোলাফান আছে না? না, পিতামাতা বলে না বাবা প্রেম করে বিয়ে শাদী করা এগুলো আমি পছন্দ করি না, এগুলো আমাদের বংশের সাথে যায় না, বিদায় তোমার এই প্রেম আমরা মানি না। তখন বলে তুমি না মানলে টাইম দেব, পালিয়ে যায় বিয়ে করে। পিতামাতার অবাধ্য হয়ে ওই মেয়ে কিনে পালিয়ে নিয়ে যায় ঢাকা গার্মেন্টসে, 2-4 মাস চাকরি করার পরে আর ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়, খালি অশান্তি আর অশান্তি, জীবনে সুখ খুঁজে পায় না। আর তখন বলে প্রেম করে কেউ সুখী হয় না। ওদের কয়েকদিন আগে এক যুবক দেখো না, 1.5 মণ দুধ দিয়ে গোসল করলো, প্রেম করে বিয়ে করেছিল, সেই মেয়ে তালাক হয়ে গেছে দেখে বলতেছে যুবকদেরকে বলবো তোমরা কেউ প্রেম করে বিয়ে করো না। কথা কন। ওরা বিয়ের আগে বলবে সোনা দানা কিছু চাই না, তুমি গাছের পাতা ছিঁড়ে দাও গহনা, পরে দেখবে দুনিয়ার সব গহনা দিলে ওর মন পাবে না। সব চালাকি করে ওরা, ছলনাময়ী, ওরা ডাইনি, ওরা কালনাগিনী। বিয়ের আগে কোনো মেয়েকে বিশ্বাস করা যাবে না। যারা বিশ্বাস করে গিফট দিবা, মোবাইল কিনে দিবা, কসমেটিক কিনে দিবা, দামি দামি 3 পিস দিবা, পরে আর এক ছেলের হাত ধরে নাকে ঢোকাই দিয়া বিয়ে করে পালে যাবে। আর তখন দেবদাস হয়ে গাঁজা খাবি আর বলবি প্রতিরাজ জায়গায় থাকি শেফালির আশায়। তুই জাগে তোর মৃত্যু হবে রে, তাও শেফালুক থাকবি না। পাগলা পাগলা বোঝে না। আরে বিয়ে করে পছন্দ হয়েছে, বিয়ে বাবা মা বলো, বললে বিয়ে কর, বিয়ে করে তোর প্রেম কত আছে জমা, বিয়ে করে হালাল স্ত্রীর সাথে প্রেম। কার সাথে প্রেম? এ বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ, আর বিবিকে খাওয়াইলে, কোন স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আর এই বান্ধবীকে নেতা ফুসকে খাওয়াচ্ছে আর বলে মামা ঝাল একটু বেশি হবে। ডাব কিনে বান্ধবী বলে খাও, পাইপ একটা লাগাইছে ডাবের ভিতর, বান্ধবী খাইতেছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ না ঢুকাইয়া মেয়ের মুখের ভিতরে পাইপ দিয়ে খাইতেছে। কি ডিজিটাল পদ্ধতি আবিষ্কার হয়েছে, এজন্য মহাবিজ্ঞানী। কথা কন। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, হাসির ছলে রসিকতা মনে করিয়া কথাগুলো প্যান্ডেলে রাখো না, পরিবর্তন হয়ে যাও। কোনো অবৈধ সম্পর্ক করো না, মালিককে ভয় করো। তুমি যা করতেছো তোমার প্রত্যেক দিনের কর্মকাণ্ড আল্লাহ দেখতেছে। এই যে মোবাইলে 1.5-2 ঘন্টা কার সাথে কথা বলো, কার আশায় ওই যে রাস্তার মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকো, কথা কন, সব আল্লাহ দেখতেছে। বিদায় যা করেছো গুনাহ, তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহ আমি এই গুনাহ করছি, এই অন্যায় করছি, মাফ করে দাও। মাফ করে দিতে পারেন কে? আল্লাহ যুবকদের তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। অনেক কথা বলার ছিল, আর বলার সময় নাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। কথা বলে না কেন? বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, আর প্রধানমন্ত্রীর কাছে দেশের জনগণ আমানত। তাহলে আমানত রক্ষা করবো, আমানতের খেয়ানত করা যাবে। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম
আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার, যারা সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়ে না, বিবিকেও নামাজি বানায়, শুধু একা নামাজ পড়ে না, ছেলে মেয়েদেরকেও নামাজি বানায়। কথা বলে ঠিক কি না? আল্লাহ সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসী বান্দাগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, এই বাবা হলো পৃথিবীর সফল বাবা। আপনার সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না? না, ছেলেটার হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ভালো ব্যবহার করবেন, মুরব্বীরা ধমক দিবেন না, বাজে ব্যবহার করবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? 4 জন সদস্য সবাই যদি নামাজি হয়, ভালো লাগে না খারাপ লাগে? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন, শেষবারের মতো 2 হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করো, জোরে বলুন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পোস্টারটা গেল। দোয়া বাবাজি, দোয়া ভাই, দোয়া হবে নাকি আপনারা অন্য কোনো লোক? অনেক জায়গায় যে দোয়া হয় না, এখন দোয়া নিয়ে মারামারি লাগছে না বাবা। চাচা দেখছে দোয়া করে